নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্বব্যাপী জনসচেতনতার উদ্দেশ্যে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। মালদা গৌড় মহাবিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হচ্ছে এই বিশেষ দিন। বন্ধুরা, উক্ত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মালদা গৌড় মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ মহাশয় সহ অধ্যাপক অধ্যাপিকাগণ, আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবর্গ এবং ছাত্রছাত্রীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন গৌড় মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাননীয় অধ্যাপক অরূপ রায় মহাশয়। প্রথমেই শুরু হয় আলোচনা সভা। তার সঙ্গে আছে এনএসএস এবং ইকো ক্লাবের পক্ষ থেকে প্ল্যান্টেশন ড্রাইভ এবং সিডলিং ড্রাইভ। তার সাথে আছে ডিপার্টমেন্ট অফ বোটানি থেকে আলাদা করে প্ল্যান্টেশন ড্রাইভ। আমি এখানে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর অসীম কুমার সাহা সরকার, মাফ করবেন। আমরা পেয়েছি ডক্টর সুশান্ত ব্যানার্জি, মেডিকেল অফিসার, ব্লাড সেন্টার, মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা পেয়েছি সেন্ট জনস অ্যাম্বুলেন্সের লেকচারার শ্রী অনিল কুমার সাহা মহাশয়কে। উপস্থিত আছেন সব্যসাচী মজুমদার, ক্যাশিয়ার সহকার। ব্যতিক্রম নয়। আমরা জানি গোটা পৃথিবী জুড়ে প্রত্যেক দিন কিভাবে পরিবেশের অবক্ষয় হয়ে চলেছে। সেই অবক্ষয় যাতে আমরা সকলে মিলে রোধ করতে পারি, পরিবেশকে তার নিজের মহিমায় আমরা যদি ফিরিয়ে দিতে পারি, তাহলে আমরা মানব সমাজ সহ জীবকুল এই পৃথিবীতে টিকে থাকতে পারবো। নইলে আমাদের অস্তিত্ব একদিন বিপন্ন হবে। এবং পরিবেশকে রক্ষা করার শপথ নিয়ে তাকে স্বাগত জানাই। আমরা জানি যে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতেই যে ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং একটা ভয়াবহ আকার নিয়েছে, ভয়াবহ রূপ নিয়েছে। খুব দ্রুত পৃথিবীর আবহাওয়া পরিবর্তিত হচ্ছে, যার জন্য বিশেষজ্ঞরা অনেক রকম ফ্যাক্টরকে দায়ী করছেন। তার মধ্যে একটি বড় ফ্যাক্টর অবশ্যই নির্বিচারে পরিবেশ, গাছ ধ্বংস করা। এর পরিণতিতে দেখা যাচ্ছে শীত প্রধান দেশগুলিতেও অসম্ভব গরমের আধিক্য, বৃষ্টি কমে যাওয়া এবং নানা রকম প্রাকৃতিক দুর্বিপাক। সুতরাং পরিবেশ সচেতনতা আমাদের একটা আবশ্যিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আজ বিশ্ব পরিবেশ দিবস, সে উপলক্ষে এনএসএস ইউনিট এবং কলেজের মহাবিদ্যালয়ে আজ যারা অনুষ্ঠানে আয়োজন করেছেন, তারা গাছ উপহার দিলেন। তারা মাটির পাত্রে জল ব্যবহার করছেন, অর্থাৎ প্লাস্টিক নয়। এক একটি রক্তে 3টি প্রাণ বাঁচে, সেই অর্থে প্রত্যেক রক্তদাতা এক একজন ঈশ্বর। কাজে আমি যে উক্তিটা করলাম, সেই উক্তির মধ্যে কোনো কিছু ভুল নেই। এবার আমি সরাসরি প্রোগ্রামে আসছি। নির্দ্বিধায় যার মনে হবে সে হাত তুলবেন, যার মনে হবে না সে হাত তুলবেন না। এই মুহূর্তে যদি রক্তদান করতে বলি, কে কে রক্তদান করবেন? হাত তুলবেন।
কারো পক্ষে কোনো রকম কোনো প্রাণ তার দেবতা, রক্তদানে গড়ে ওঠে বিবেকের একতা। আমাদের এই কলেজে আমি এই কলেজে জন্মের পর থেকে এখানে অনেক রক্তদান, অনেক অনুষ্ঠান করেছি। আজকে যারা পুরনো অধ্যাপক আছে তারা জানেন গত বছর খুব ভালো শিবির হয়েছে। এবছর আমাদের সাথে মৌন স্বাক্ষর করতে হয়েছে যে আমাদের প্রোগ্রাম করার জন্য। আশা করছি আগামী দিনে রক্তদান খুব ভালো হবে। ডক্টর ব্যানার্জি আপনাদের বিশদ বলেছে, কাউন্সিলরের উপরে বলবেন। রক্ত কে কে দিতে পারে? রক্ত দিতে পারে 18 থেকে 65 বছরের মধ্যে বয়স হওয়া চাই। একজন সুস্থ ব্যক্তি 3 মাস পর পর বছরে 4 বার রক্তদান করতে পারেন। মেয়েরা 4 মাস পর পর বছরে 3 বার রক্তদান করতে পারেন। রক্ত বিজ্ঞান মেনে 18 থেকে 65 বছর বয়সের মধ্যে একজন সুস্থ ব্যক্তি জীবনে 188 বার রক্তদান করতে পারেন। মেয়েরা 141 বার রক্তদান করতে পারেন। মালদায় এমন অনেক ব্যক্তি আছেন শতাধিকবার রক্তদান করেছেন, আমরা জানি। সেরকম আমাদের এখানে আছে অনেকেই। ডক্টর ব্যানার্জি যে বক্তব্য রাখলেন, তিনিও কিন্তু বছরে 4 বার রক্তদান করেন। এখানে কাউন্সিলর থেকে শুরু করে আমাদের যে এখানে এমটি ল্যাব যারা এসছেন তারাও কিন্তু নিয়মিত রক্তদান করেন। আমার পাশে যিনি চলছেন এমটি ল্যাব, তাকে দেখলাম কয়েকদিন আগে আমাদের থ্যালাসেমিয়ার যে পরিস্থিতি, রক্ত নেই, তার মা বাবা কাঁদছে, সেই অবস্থায় কিন্তু তাকে দেখলাম সে রক্তদান করলেন। এবং মালদা মেডিকেল কলেজে আমাদের একটি শিবির হলো, সেখানে 177 জন রক্তদান করলেন, তাদের উদ্যোগে একটি শিবির হলো। প্রতিদিন 100 থেকে 150 ইউনিট রক্তের দরকার। যোগান চাহিদার মধ্যে বিশাল ফাঁক, সেই হিসেবে কিন্তু আমাদের রক্ত তৈরি হয় না। আপনাদের রক্ত দেয় না অনেকগুলো কারণে, সেটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে মালদা জেলা, এখানে জানেন স্যার যে আমরা মালদা জেলা একসময় রক্তদানে কিন্তু সবার প্রথমে ছিলাম, এখন সবার শেষে চলে গেছি। স্যার যেটা বললেন, আমি শুধু না, আমাদের প্রত্যেকটা স্টাফই খুব ভালো কাজ করে, কিন্তু তারপরেও আমাদেরকে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন কথা শুনতে হয়। সত্যি আমরা মানুষের প্রয়োজনে তাদেরকে রক্ত দিতে পারি না। কারণটা হচ্ছে যে একটা আমাদের এখন দীর্ঘদিন কোনো ক্যাম্প নেই। আমাদের পার ডে 100 ইউনিটের বেশি রক্ত দরকার হয়। একটা ক্যাম্পে গেলে আমরা সারাদিন বসে থেকে খুব বেশি হলে 15টা 20টা রক্ত নিয়ে আসি, কিন্তু আমাদের এত থ্যালাসেমিয়া বাচ্চা এবং গাইনি ওয়ার্ডে মায়েদের জন্য প্রচুর রক্তের দরকার হয়। এবার এখানে এখন যারা আছেন সবাই বিশেষ করে আমি বলছি মেয়েরা বেশিরভাগ আমরা দিতে পারি না অ্যানিম খাওয়ার জন্য। পারবো বা পারি তারা তো দিব, এবার যারা পারি না তাদের এরকম সরে আসার দরকার নেই। যারা আমার তো হয় না ভাই, আমি আর কি করবো এইসবই দিয়ে। ঠিক আছে, আমি নিজে হিমোগ্লোবিন কম থাকার জন্য বা কোনো আমার শারীরিক অসুস্থতার জন্য আমি দিতে পারবো না, কিন্তু আমি দুটো মানুষকে মোটিভেট করতে পারবো যারা রক্ত দিতে পারবে। আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি তাহলে আমার মনে হয় কিছুটা হলেও সংকটটা মিটতে পারে। যেমন আমার পাড়ার লোক, আমার বন্ধু বান্ধব, আমার ভাই দাদা, এদেরকে তো আমরা বলতেই পারি। বন্ধুরা, আলোচনা পর্বের পর শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি। এই কর্মসূচিতে বৃক্ষরোপণ করলেন মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ মহাশয় সহ অধ্যাপক অধ্যাপিকাগণ, বিশিষ্ট অতিথিবর্গ এবং ছাত্রছাত্রীবৃন্দ।
কর্মসূচি আয়োজন করেছে গৌড় মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট, ইকো ক্লাব এবং ডিপার্টমেন্ট অফ বোটানি। সকলের সম্মিলিত প্রয়াসে বৃক্ষরোপণ কর্মসূচি সফল হয়েছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। সর্বশেষে মাননীয় অধ্যাপক মহাশয়কে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করা হলো। নমস্কার, বলছি আজকের প্রোগ্রাম সম্পর্কে যদি একটু বলেন। আজকে বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। গোটা বিশ্ব জুড়ে এই দিনটিকে আমরা পরিবেশ দিবস হিসেবে পালন করছি। গৌড় কলেজেও আমরা বেশ কয়েকটা কর্মসূচি আমরা রেখেছিলাম আজকের এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের জন্য। যেমন আজকে আমাদের গৌড় কলেজের এনএসএস দুটো ইউনিট এবং গৌড় কলেজে আমাদের যে ইকো ক্লাব রয়েছে তার যৌথ কার্যক্রম আমরা এটা রেখেছিলাম। সেখানে প্ল্যান্টেশন ড্রাইভ ছিল, ছাত্রছাত্রীদের পরিবেশ দিবস সম্বন্ধে জানানো, পরিবেশ সংকট সম্পর্কে জানানো, তার প্রতিকার সম্পর্কে জানানো, এই বিষয়ে আমাদের একটা আলোচনা চক্র প্রথমেই ছিল। তার সঙ্গে সঙ্গে আমাদের একটা সিডলিং ড্রাইভ হয়েছে, যেখানে চারা গাছ তৈরি করার আমরা কর্মসূচি আজ থেকে নিলাম। যেখানে চারা গাছ তৈরি হবে, সেই চারা গাছ তৈরি হবে, বড় হবে, সেই চারা গাছ এখান থেকে তুলে অন্য কোথাও আমরা প্ল্যান করব বা এটাকে বিতরণ করব। এই কর্মসূচি আমাদের চলতে থাকবে ভবিষ্যতে। স্যার, ব্লাড ডোনেশন ক্যাম্প কি হলো এখানে? আগামী 11ই জুন গৌড় কলেজের এনএসএস ইউনিট এবং আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট গৌড় মহাবিদ্যালয়ের উদ্যোগে আগামী 11 তারিখ জুন মাসে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আয়োজন করতে চলেছি। অন্যান্য বছরের ন্যায় আশা করি এবছরও আমরা ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী সকলের তরফ থেকে আমরা এই ব্যাপারে সারা পাবো বলে আশা করছি। এবং আমরা গত বছর প্রায় 86 জন রক্তদাতা রক্ত দিয়েছিলেন। এবার আশা করব এটা আমরা 100 তারিখ আগামী 11ই জুন আমরা আহ্বান জানাচ্ছি, সকলে আসুন আমাদের গৌড় মহাবিদ্যালয় প্রাঙ্গণে এবং রক্তদান করে একটা মহৎ কর্মসূচিতে অংশগ্রহণ করুন। আচ্ছা স্যার, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দর্শকদের কিছু মেসেজ দেবেন? নিশ্চয়ই। দেখুন, আমরা আজকে গোটা বিশ্বের মানুষ একটা চরম পরিবেশ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে প্রতিনিয়ত আমাদের এই ভোগবাদী জীবন পরিবেশের ক্ষতি করে চলেছি। কিন্তু পরিবেশের ক্ষতি করলে মানব সভ্যতা, জীবকুল, আমরাও বেঁচে থাকতে পারবো না। তো আমাদের নিজেদের বেঁচে থাকার তাগিদে, এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখার তাগিদে আমাদের পরিবেশকেও সমানভাবে টিকিয়ে রাখতে হবে। কারণ পরিবেশই আমাদের লালন পালন করে বলা যেতে পারে। তাদের প্রত্যেকটি মানুষের এগিয়ে আসতে হবে আমাদের এই পরিবেশ রক্ষার কাজে। গাছ লাগান, প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকুন এবং যতটা সম্ভব আমরা অর্গানিক ফার্মিংয়ের দিকে আমরা যাব। আমাদের আজকের এই অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন সহকার একটা এনজিও, আমাদের যৌথ কার্যক্রম। ওনাদের সাথে আমাদের একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। সারা বছর ধরে আমরা যৌথ কার্যক্রম করে যাব আগামীতে। সহকারের সম্পাদক আছেন, উনি যদি কিছু বলেন। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনি যদি কিছু বলেন। ব্যাপারটা হচ্ছে, যেহেতু পরিবেশ দিবসটা আমাদের কাছে সারা বছরই পরিবেশ দিবস, এটা একটা পালন করতে হয়, সেই জন্য আমরা পালনটা করি। পরিবেশের এখন যা অবস্থা, চারদিকে যেভাবে গাছ কাটা হচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে পরিবেশটা সকলের, তাই সকলকেই নিজের নিজের পরিবেশটা সংশোধনের জন্য বা ঠিক রাখার জন্য বৃক্ষরোপণ, জলাভূমি যদি কোথাও বজায় হচ্ছে বা নদীগুলো এনে কীভাবে সংরক্ষণ করা যায়, সে সমস্ত কাজে বিশেষ করে স্টুডেন্টদের এগিয়ে আসার জন্য আমাদের আহ্বান। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আসুন আমরা সকলে সচেতন হই এবং সকলে মিলে এক দূষণমুক্ত সুন্দর পৃথিবী গড়ে তোলার শপথ গ্রহণ করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই
কমেন্ট করে জানাবেন।